ইসলাম শব্দ লাগাইলে কি ইসলাম হয়ে যায়? কি ভাই বুঝেন নেই? ইসলাম শব্দ লাগাইলে কি হয় না? ইসলাম হয় না। ইসলাম লাগাইয়া ব্যাংক দিল, ইসলামী ব্যাংক হয়ে গেল না? ইসলামিক তরিকা লাগবে, তরিকা লাগবে। এরকম হইলে তো কেউ একটা সিনেমা হল করলো আর বাহিরের সাইনবোর্ড লাগাই দিল ইসলামী সিনেমা হল, ইসলামী হয়ে যাবে? কেউ যদি একটা খারাপ জায়গা করলে, একটা বেশ্যাখানা করবো নাউজুবিল্লাহ, বাহিরের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ইসলামী বেশ্যাখানা, কিন্তু বেশ্যাগিরি চলে, তবে ইসলামী তরিকায় ফর্দা ফুসতার মাধ্যমে। ইসলাম লাগাইলে সব হালাল হয় না। এখন ইসলাম শব্দকে অনেকে ব্যবহার করে মানুষকে দুঃখ দেওয়ার জন্য। ইসলাম ব্যবহার, ইসলামকে সিঁড়ি বানানো হয়েছে, সিঁড়ি সিঁড়ি। ইসলামটা কি? সিঁড়ি। ইসলাম সিঁড়ি বাইয়া যেন সংসদে বুঝতে পারে। ইসলামকে ব্যবহার করা হচ্ছে সিঁড়ি হিসাবে, ইসলাম বাস্তবায়ন করার জন্য নয়, বরং নিজে আগে বাড়ার জন্য। দুঃখা দুঃখা। ইসলাম শব্দ আসলে ইসলাম হয় না, খুব খেয়াল রাখবেন। লাইফ ইন্স্যুরেন্স, আমাদের দেশে অনেক লাইফ ইন্স্যুরেন্স আছে, ইসলামের নাম লাগাই দিছে। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আসান ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফদ্দা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সবগুলা ফদ্দার ভিতরে বেহদ্দা, সবগুলা ফদ্দার ভিতরে কি? বেহদ্দা, দুঃখা দুঃখা। ইসলামী তরিকায় কোন লাইফ ইন্স্যুরেন্স আমাদের দেশে নাই, সুযোগ নাই। করবে কেমন? সুযোগেই তো নেই। অনেকে দেখা যায় টাকা কর্জ দিয়ে লাভ নেয়। টাকা কি দেয়? কি বলে আপনার এখানে? লোন দেয়, কর্জা। কেউ টাকার জন্য আসলো যে ভাই আমাকে একটু, আমি চাষ করব, 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও। কেউ আছে ইমাম মানে না, কিছু বাইরে এসে তারা কি মানে না, নিজেকে আহলে হাদিস দাবি করে। আসলে আহলে হাদিস না, আহলে খবিস। এই আহলে খবিস বড় ফিতনা, বড় মারাত্মক ফিতনা। এই আহলে খবিস নামটা ধারণ করা হয়েছে 1888 সালে। এর আগে নাম ছিল না, লম্বা ইতিহাস আছে, এখন সেই ইতিহাস বলার সময় নেই। কি বলতেছিলাম? স্মরণ আছে কথা? কিসের কথা চলতেছে? সমস্ত ইমামদেরকে, সমস্ত ইমামরা হক, যে কোনো এক ইমামকে মেনে চলতে হবে। এটা লম্বা আলোচনা আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কুফা শহরে একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক দুপুরবেলা, প্রখর রোদ, রোদের জন্যে বাহিরে হাঁটতে পারতেছে না। তো মানুষের ঘরের বারান্দা দিয়ে হাঁটতেছেন। বারান্দা বুঝেননি? ঘরের সামনে যেটা খোলা জায়গা রাখে, বারান্দা, বারান্দা দিয়ে হাঁটতেছেন ছায়ার জন্য। কতটুক গেছেন, এক ঘরের ছায়ার নিচে ঢুকেন নেন, বাহির দিয়ে ঘুরে গেলেন, ওই ঘরটা পার হয়ে আবার ঘরের ছায়া দিয়ে হাঁটতেছেন। খাদেম বললেন যে হুজুর বুঝলাম না, রোদের জন্য হাঁটা যাচ্ছে না, সেজন্য ঘরের ছায়া দিয়ে হাঁটতেছেন, কিন্তু এই ঘরের ছায়ার নিচে কেন ঢুকেন নাই? তখন ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ঘরওয়ালা ব্যক্তিটা কিছুদিন আগে আমার কাছ থেকে কিছু টাকা কর্জা নিয়ে আসছে। এখন আমি তার ঘরের নিচে ঢুকলে তার ঘর থেকে যে ছায়া গ্রহণ করব, এটা সুদ হয় কিনা সেই বয়ে তার ঘরের ছায়ার নিচে ঢুকি নেই। ভাইরা, সুদ কত মারাত্মক চিন্তা করে দেখেছি। সুদি লেনদেন, ব্যাংক থেকে 1 টাকাও লভ্যাংশ নেওয়া যাবে না। তো বলে ব্যাংকে লভ্যাংশ আসলে কি করব? কিতাবের মধ্যে মশালা রাখে যে ব্যাংক যদি লভ্যাংশ চলে আসে, লাভ দেয়, সে লাভটা নিয়ে ফেলবেন। নিয়ে কোনো গরিব মানুষ, যারা অক্তের ভিখারি, একদম নিঃস্ব গরিব, সেরকম মানুষকে দিয়ে ফেলবেন। তবে তাকে দেওয়ার সময় সোয়াবের নিয়ত করা যাবে না। সুদের টাকা গরিব মানুষকে দান করার সময় যদি সোয়াবের আশা করে, সাথে সাথে কাফের হয়ে যাবে, ইমান চলে যাবে। এমনি ফেলে দিচ্ছি, সেই হিসেবে দিয়ে দিবেন। আবার যে গরিব মানুষকে দেবেন, ওনাকে বলবেন না যে এটা সুদের টাকা, কারণ ওনাকে যদি বলে দেন এটা সুদের টাকা, উনি তো জেনে ফেললো সুদের টাকা, উনি জেনে শুনে খাবে কেমনি? যেন ওনাকে বলার দরকার নেই, যেহেতু গরিব এমনি দিয়ে ফেলবে। আবার অনেকে বলে সুদের টাকা দিয়ে বাথরুম মানব। কি মানবে? আগে সুদের টাকা দিয়ে বাথরুম মানলে ডবল গুণা। সুদের টাকা দিয়ে বাথরুম মানলে ডবল গুণা। কেন? থাকার রুম না হইলেও চলে, বাথরুম না হইলেও চলে না। আপনার থাকার রুম না মানে বাথরুম বানাইছেন, মানে আরো বেশি প্রয়োজন লাগাইছেন। বাথরুম বানানো জায়েজ
কিতাবে সেই মশালা আছে, এগুলো মানুষের বানানো কথা, এর কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন। সুদের টাকা নিজের কোনো কাজে ব্যবহার করা যাবে না, এত মারাত্মক নিকৃষ্ট জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদি লেনদেন করে, তওবা করার সুযোগ পায় নাই, ওই সুদি লেনদেন অবস্থায় তার মৃত্যু চলে আসছে, ওইরকম ব্যক্তি মারা গেলে তাদের জানাজার নামাজ নাই। সুদি ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা গেলে তাদের জানাজার নামাজ নাই। কেন? সে বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদি খারবারি ব্যক্তি সুদি লেনদেন করা অবস্থায় যদি মৃত্যু আসে, সে দুনিয়া থেকে মৃত্যুর সময় পরিপূর্ণ বেঈমান হয়ে মারা যাবে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যেই ব্যক্তির কাছে সুদের মাসআলা পৌঁছে গিয়েছে, সে জানছে সুদ হারাম, সুদ হারাম, সুদ লেনদেন করা হারাম, এটা জানার পর ফান্তাহা, সে সুদ থেকে ফিরে আসছে, সুদ লেনদেন ছেড়ে দিয়েছে, আর সুদ লেনদেন করবে না, আল্লাহর সাথে ওয়াদা করেছে, ফালাহু মা সালাফ, অতীতে সে যা গুনাহ করেছে আল্লাহ পাক পিছনেগুলি ক্ষমা করে দিবেন, পিছনেগুলি ক্ষমা করবেন। কিন্তু ওয়ামান আদা, ওয়ামান, আর আল্লাহর আয়াত, ওয়ামান আদা, সুদের মাসআলা জানার পর যে সুদ থেকে তওবা করে না, ওয়ামান আদা, আবার সুদি লেনদেন করে, আবার ব্যাংকের টাকা জমা রেখে লাভগুলো উঠায় খায়, আবার ধানে টাকা লাগায়, টাকা খরচ দিয়ে লাভ নেই, যে কোনো ভাবে সে সুদের সাথে জড়িত, ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, সে জাহান্নামে যাবে তো যাবে, চিরস্থায়ী জাহান্নামে। এখানে বুঝার বিষয় এটা, ঈমানদার কি চিরস্থায়ী জাহান্নামী হয়? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যেতে পারবে, কতটুকু? মানে সামান্য বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যদি যেতে পারে, সে একদিন না হয় একদিন জান্নাতে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাহলে আল্লাহ রাসূল বলেন, সামান্য ঈমান নিয়ে যেতে পারলেও একদিন না একদিন জান্নাতে যাবে, চিরস্থায়ী জাহান্নামী নয়। চিরস্থায়ী জাহান্নামী কে হয়? কাফের। চিরস্থায়ী জাহান্নামী কে হয়? কাফের। এবার আল্লাহ বলতেছেন, যে সুদি লেনদেন করা অবস্থায় মৃত্যু চলে আসছে, সে চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক এখানে পরিষ্কার করে দিয়েছেন, সুদি লেনদেনকারী ব্যক্তি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যেতে পারবে না, বেঈমান অবস্থায় মারা যাবে। আর বেঈমানের জানাজার নামাজ আছে? নাই। তাদের জানাজা, দুনিয়ার সবাই জানাজা পড়লেও তাদের কোনো ক্ষমা হবে না। এত মারাত্মক গুনাহ সুদে। আজকে হাজারো মুসলমান এখন এক টুকরা শুয়োরের গোশত দিলে তো কেউ খাবে না, কিন্তু সুদি খারবার নামাজি ব্যক্তিও করে, রোজাদার ব্যক্তি, হাজী সাহেব, কিন্তু সুদি টাকা লাগায়, সুদি টাকা লাগায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। কয় প্রকারের ব্যক্তি? হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইয়াদখুলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা মুদমিনুল খামরি ওয়া আকিলুর রিবা ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন ওয়াল আকুলি ওয়ালিদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, 4 প্রকার ব্যক্তি, হাক্কুন আলাল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফায়সালা, আল্লাহ ইয়াদখুলাহুমুল জান্নাহ, এই 4 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন না। কয় প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না? কে কে? 1 নম্বর, মুদমিনুল খামর, এক নম্বর হলো মুদমিনুল খামর, বোতলি, বোতলি, বোতলি বুঝেন? বোতল খায়, মাদক,
মদ, শরাব, হিরুইন, গাঁজা, আফিম, টাইগার, বিয়ার, বাং, ইয়াবা, বাবা, কত কিছু, নাউজুবিল্লাহ। নেশা, নেশার সাথে যার সম্পর্ক, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ও যুবক ভাই বন্ধুরা, আজকে অনেক যুবকরা নেশার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। আপনাদের এদিকে আপনারা তো হেফাজতে আছেন, নেশা তো নাই। এই নেশার জগৎ বড় মারাত্মক জগৎ। যুবক ভাইরা সাবধান, সাবধান, বন্ধু বান্ধবের ফাঁদে পড়ে কোনো সময় নেশা করবো না। কারণ নেশার জগৎ এমন একটা জগৎ, নেশা যার অভ্যাস হয়ে যায়। একটা ইশারা ইঙ্গিতে কথা বলতেছে, ছোট বাচ্চারা আছে যারা নেশা করে, যারা নেশা করে তারা ভবিষ্যতে বিয়ে শাদী করলে বউয়ের কাছে গিয়ে লজ্জা পাবে, বউয়ের কাছে গিয়ে লজ্জা পাবে। কারণ নেশার প্রথম ধাক্কা যৌবনের উপর। যারা নেশা করে তাদের যৌবন দুর্বল হয়ে পড়ে, স্ত্রীর সাথে ব্যবহার ভালো যাবে না, স্ত্রী সন্তুষ্ট হইতে পারবে না। তখন কি করবে? স্ত্রী হয়তো অন্যদিকেও তার মন যাবে। আর এই ছেলে হাজার হাজার টাকা খরচ করবে, কোনো উপকার হবে না। রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে 3 দিনের সমাধান, 7 দিনের সমাধান পোস্টারগুলি করবে। হারবালের পোস্টার কি ভাই, কি যৌবন কি 3 দিন আর 10 দিনে ফিরে আসে? দুঃখা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد أوثان। যারা নেশা করে তাদের গুনাহটা কত বড়? কাআবিদ আওসান, দেবদেবিয়ার মূর্তিকে সিজদা করলে যত বড় গুনাহ হয়, জানা করলে ঠিক তত বড় গুনাহ, নেশা করলে ঠিক তত বড় গুনাহ। দেবদেবীকে সিজদা করা, মূর্তিকে সিজদা করা কোন মুসলমান তো করবে না, করবে? করবে না। কিন্তু নেশা করলে, নবীজি বলেন নেশা করা দেবদেবীকে সিজদা করা সমান কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আরো বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا تسلموا على شربة الخمر। যে ব্যক্তি নেশা করে সেরকম ব্যক্তি তোমার সামনে আসলে তাকে কোনো সময় সালাম দিও না, তাকে কোনো সময় সালাম দিও না। অথচ সালামের কত গুরুত্ব, সালামের কত গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একদিনে 20 মানুষকে 20 বার সালাম দেবে, সেদিন মারা গেলে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন, সেই জান্নাতের এত মনোরম পরিবেশ থাকবে। আল্লাহ রাসূল এমন বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই জান্নাত পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে গিয়েছেন। তখন জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতটা আমরা কেমনে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাত পেতে হলে 4টা কাজ করো। আফশুস সালাম ওয়া তু'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 1 নম্বরেই বলছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। সালাম খুব বেশি দেওয়া উচিত। অনেক সময় অনেক মানুষ সালাম দেয় না, শুধু তাকিয়ে থাকে সালাম নেওয়ার জন্য। আমাকে সালাম দেয়, আমাকে সালাম দেয়, তাকিয়ে থাকে না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কাউকে সালাম দিতে চায় না, শুধু সালাম নেওয়ার জন্য তাকিয়ে থাকে, তার ভিতরে অহংকার আছে। তার ভিতরে কি আছে? অহংকার আছে। যেই ব্যক্তি আগে সালাম দেবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দেওয়ার অভ্যাস করো। আগে যদি সালাম দিতে পারো, ভিতর থেকে আস্তে আস্তে অহংকারটা চলে যাবে। সালাম, সালামের গুরুত্ব অনেক বেশি। সালাম সম্পর্কে অনেক হাদিস আছে। তো যা হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেশা করেওয়ালা ব্যক্তিরা এত নিকৃষ্ট, তারা কাহারও সালাম পাওয়ার উপযুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا تعودوا شراب الخمر إن مرضوا। ও আমার উম্মত রে, কোন ব্যক্তি যদি নেশা করে, গাঁজা খায়, মদ খায়, শরাব খায়, সেই ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাইও না, তার কোনো সেবা করবা না। হায় হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মনে কষ্ট নিয়ে কথাগুলি বলছেন। সেজন্য 1 নম্বর, যারা নেশা করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। 2 নম্বর, ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়, সুদি লেনদেন করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। 3 নম্বর, ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাক্কিন, যারা এতিমের সম্পদ খায়। কার সম্পদ? এতিমের সম্পদ আত্মসাৎ করে,
তাদের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। 4 নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাই, ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কথা শোনে না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যুবক ভাই বন্ধুরা, মা বাবাকে গুরুত্ব দেব। আজকে আমি মা বাবার সাথে যে ব্যবহার করব, একদিন আমার সন্তানও আমার সাথে সেই ব্যবহার করবে। সময় আসতেছে, এই জন্য কোনো সময় মা বাবার মনে কষ্ট দেব না। মা বাবার মনে কষ্ট দেব না। মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদের দোয়া সবার আর সবে কদরও কবুল নেই। সবার আসতেছে না? কবে? সোমবার দিনগত রাত নাকি মঙ্গলবার দিনগত রাত? মঙ্গলবারের রাত, সোমবার দিবাগত রাত, 3 তারিখ দিনগত রাত। এটার নাম কি? সহবরাত।